আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আবারও হাজির হলাম গল্প নিয়ে। গল্পটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ। গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ফেসবুক পেজে শুনে থাকেন তাহলে এখনই ফলো দিয়ে রাখুন। যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিশ্বাসঘাত পর্ব ৫। ছাড়ো শুভ্র, আমার হাতে লাগছে। শুভ্র, এটা কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। শুভ্র, এই যে অনা, শোনো, কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি তোমার কাছ থেকে জানবো না, বুঝলে? এখন চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘরে চলো, বলে অনামিকাকে প্রায় টানতে টানতে ঘরে নিয়ে এলো শুভ্র। নিচে থাকতে খুব কষ্ট হচ্ছিল, তাই না? এখন ঘরেই বিশ্রাম নাও। বেশি চিৎকার করলে রাতের খাবারটাও জুটবে না। কথাটা যেন মাথায় থাকে, বলে অনামিকাকে ঘরে রেখে শুভ্র বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। এই সময়ে সেখানে মীরা দেবী এসে তার ছেলেকে দরজায় তালা লাগাতে দেখলে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে বাবু, ঘরে তালা লাগাচ্ছিস কেন? নিচে তোকে আর বৌমাকে দেখতে না পেয়ে এখানে এলাম। তো ঘরের ভেতরে বৌমা আছে নাকি? হ্যাঁ মা, তাই তালা লাগাচ্ছি। তোমার বৌমার মুখে মুখে বড্ড কথা, সবসময় নানা প্রশ্ন লেগেই আছে মুখে। বড্ড সাহস বেড়েছে আজ। কেন, মহারানী কি করলেন শুনি? আজ নিচে পার্টিতে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তারপর দেখি হলের পেছন দিকে আমার অফিসের ঘরটার বাইরে দাঁড়িয়ে কি বিড়বিড় করে বলে যাচ্ছে। কাছে গিয়ে দেখি কেউ নেই, শুধু ওই ছিল। ও বাবা, এত সাহস! না না, একে যে কিছুতেই ভরসা করা যাবে না। আর আর যাই বল, প্রথম থেকে পছন্দ ছিল। তারপর শুনলাম অন্য এক ছেলের সাথে নাকি প্রেম করত, আর সে নাকি মাঝপথে একা রেখে কোথায় চলে গেছে। এ মেয়ের লক্ষণ মোটেই ভালো নয়, তা বলি, যে ছেলেটার সাথে প্রেম করত সেও তো আসতে পারে। না মা, এটা কখনোই হতে পারে না। ওই ছেলেটা এখানে কিছুতেই আসতে পারে না। তুই এত জোর দিয়ে কি করে বলছিস বলতো কথাগুলো? এই বাবু, সত্যি করে বলতো, তুই কি কিছু লুকোচ্ছিস আমার থেকে? ওসব কথা বাদ দাও মা, এখন নিচে চলো, সবাই অপেক্ষা করছে। দেখ বাবু, আমি তোর মা, বুঝলি তো? তোকে হাড়ে হাড়ে চিনি আমি। তাই আমার কাছ থেকে বেশি কিছু লুকানোর চেষ্টা করবি না। আজ না হয় কাল আমি ঠিকই জানতে পারবো। আর আমার সামনে বেশি ঢং করিস না। পরিষ্কারভাবে বল না যে মীনাক্ষীর জন্য মনটা ছটফট করছে। কি ঠিক বললাম তো? আহ মা, তুমিও না। ওসব কিছু না। রিভুও নিচে অপেক্ষা করছে তাই। থাক থাক, আর মিথ্যা কথা বলতে হবে না। আমি তো বরাবরই মীনাক্ষীকেই আমার বৌমা হিসেবে দেখতে চেয়েছিলাম। কিন্তু তুই আর তোর বাবা কেন যে এই মেয়েটাকে বাড়ির বৌমা করে নিয়ে এলি? ধুর, ভালো লাগে না। যা মুখরা মেয়ে, তাও যদি ভালো পরিবারের হতো। বীরেনবাবুও তেমনি। কোথা থেকে একটা মেয়েকে নিয়ে এসে মানুষ করতে লাগলেন। ওনার তো নিজের মেয়ে আছে। কি যেন নাম? সুরভি। মা, পৃথিবীটা পুরো টাকায় চলে, বুঝলে? এক্ষেত্রেও সেই রকম ঘটনা ঘটেছে। সেসব পরে বিস্তারিতভাবে জানাবো। এখন শুধু এটা জেনে রাখো যে খুব তাড়াতাড়ি তোমার পছন্দের বৌমা এই বাড়িতে পাকাপাকিভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। মানে মীনাক্ষী? হ্যাঁ। বাহ, এ যে কি ভালো খবর দিলি! তোকে বোঝাতে পারবো না। শোনা বাবা, এখন নিচে চল, তোর হবু বউ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে যাবে। আহ মা, তুমিও না সত্যি পারো বটে, বলে হাসতে হাসতে মা ও ছেলে নিচে নেমে এলো। অন্যদিকে অনামিকা বন্ধ ঘরের ভেতর থেকে আড়ি পেতে সমস্ত কথা শোনার চেষ্টা করছিল। প্রায় সবটা শুনতে না পেলেও শুভ্র ও তার পরিবার যে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তা একেবারে স্পষ্ট, আর এইসবের মধ্যে মীনাক্ষীও জড়িত। নিজের সব থেকে কাছের বন্ধু থেকে পাওয়া বিশ্বাসঘাতকতা অনামিকাকে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে। মীনাক্ষী কেন করলো এটা? আমি তো ওর কোনোদিন কোনো ক্ষতি করিনি, তাহলে আমার সাথে কেন এরকম করলো? আর শুভ্র, ওকে তো দেখে মনেই হয় না যে ওর মতো ভদ্র শান্ত ছেলের ভিতর একটা হিংস্র পশু লুকিয়ে আছে। অনির বলা প্রতিটা কথাই যে ঠিক।
কিন্তু অনি যদি আমায় মাঝপথে একা রেখে না যেত তাহলে এসব কিছু ঘটতই না। জানি ওর জীবন ঝুঁকিপূর্ণ, তাই ও কিন্তু যদি ওর সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে? আর কোনো সমস্যাই হতো না। কি কপাল আমার! পালিত বাবাও সুবিধার নয় আর শ্বশুরবাড়িও তেমনি জুটেছে। বলতে, বলতে একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসল অনা। এমন সময় হঠাৎ বারান্দা দিয়ে ঘরের মধ্যে কে যেন একটা ঢুকলো। অনিক ওরফে রাজদীপ এসেছে। অনিককে দেখে অনামিকা নিজেকে আটকাতে না পেরে ছুটে গিয়ে অনিককে জাপটে ধরে ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। সবাই মিথ্যাবাদী, সবাই। কেউ ভালো নয় অনি, কেউ না। চুপ করো অনা, কেঁদো না, বলে চোখের জলটা মুছিয়ে বলল, আমি তো আছি, ভয়ের কিচ্ছু নেই। আমি সব সময় তোমাকে রক্ষা করে যাব। আচ্ছা তুমি এখানে কি করে এলে? কেন পেছনের দিকের পাইপ বেয়ে? ওমা, তোমার কোথাও লাগেনি তো? তুমি ঠিক আছো? না, না, আমার কিছু হয়নি। কিন্তু এটা ভেবে ভালো লাগলো যে তুমি এখনো এতটা যত্নশীল। কি করব বলো তো? ওই যে কথায় আছে না, মরলে যে স্বভাব যায় না? কে বলেছে যে মরে গেলে সমস্ত স্বভাব চলে যায়? এটা একদম ভুল ধারণা। বরং স্বভাবটা আরো বেড়ে যায়, বিশেষ করে সবথেকে কাছের মানুষদের জন্য। বুঝলেন ম্যাডাম? বাব্বাহ! তুমি এমন করে বলছো যেন তুমি নিজে মরে গিয়ে ভূত হয়ে আমার কাছে এসেছো, আমায় রক্ষা করতে। আর যদি ধরো তেমন কিছু হয় তাহলে? মানে কি বলতে চাইছো তুমি? ওসব বাদ দাও। এমনিই মজা করে বলছিলাম। তাও বলো না, ভয় পাবে না তো আমায়? না, জেনে খুশি হলাম। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এরকমই সব মজার, মজার গল্প শুনতে চাইলে আমার সাথেই জুড়ে থাকবেন। আর হ্যাঁ, একটা লাইক ও শেয়ার করে দিন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। খোদা হাফেজ।